আজকের গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার। আজকে এথিক্যাল হ্যাকারের শেষ পর্ব। আজ সকালে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অফিসাররা প্রায় 150 কোটি টাকা ক্যাশ, জাল ওষুধ তৈরি, অস্ত্র তৈরির যন্ত্রপাতি ও অনেক তৈরি করা অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়। রজত সাহাকে দুপুরে অ্যারেস্ট করা হয়। সকালে টিভি মিডিয়ায় এই খবরগুলো দেখায়। আজ প্রায় 10 দিন হতে চলল রজত সাহা কোনো কিছুই স্বীকার করেনি। স্পেশাল ব্রাঞ্চের খবর, রজত সাহা খাওয়া ছাড়া মুখ খুলছে না। রণজয় গোপালকে সঙ্গে নিয়ে রজত সাহার সঙ্গে দেখা করতে যায়। সেলের ভিতরে মিস্টার সাহা বসে আছে। এক পুলিশ কর্মী সেলের তালা খুলে দেয়। রণজয় ও গোপাল ভিতরে ঢোকে। একটা চেয়ার রণজয়কে বসতে দেয়। পুলিশ কর্মী রণজয়কে বলে, স্যার বসুন। রণজয় বলে, আরও একটা চেয়ার আনুন মিস্টার সাহার জন্য। এবার মুখোমুখি রণজয় আর রজত সাহা বসে। রণজয় বলে, মিস্টার রজত সাহা, আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলার মতন সময় আমার নেই, তাই আপনাকে মুখে কিছু বলতে হবে না, শুধু মাথা নাড়লেই হবে। রণজয় গম্ভীর গলায় বলে, চশমা ছাড়া পেপার পড়তে পারেন? রজত সাহা মাথা নেড়ে সম্মতি জানায়। রণজয় বলে, গুড। গোপালের দিকে রণজয় হাত বাড়াতেই একটা পুরনো নিউজ পেপার হাতে দিল। রণজয় পেপারের কয়েকটা লাইনে পেনের দাগ দিয়ে বলে, এই লাইনগুলো পড়ুন। পেপারে লেখা, রজত সাহার যত কালো ধান্দা একটা কম বয়সী পুলিশ ডিপার্টমেন্টের এক্সপার্ট রণজয় চক্রবর্তী ধরতে পারে। রণজয় বলে, আমার বাবার নাম গৌরব চক্রবর্তী। রজত সাহা চমকে ওঠে, মুখে বলে, গৌরবের ছেলে? এর মধ্যে এক পুলিশ কর্মী এক কাপ চা এনে রণজয়কে দেয়। চায়ে 2 চুমুক দিয়ে রজত সাহার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে রণজয় বলে, আপনার 1,500 কোটি টাকার অ্যাকাউন্ট থেকে সরিয়েছি আমি, অবশ্য সরকারি তহবিলে। এই মুহূর্তে আপনার ছেলে ও আপনার শালকের নামে কোথায় কি কি আছে তা আমি জানি, এই দেখুন বলে ল্যাপটপটা ঘুরিয়ে রজত সাহাকে দেখায়। এবার রজত সাহা কেঁদে ফেলে বলে, এদেরকে ছেড়ে দিন। রণজয় বলে, মিস্টার সাহা, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আপনার চোখে ভয়টা এবার ভালো লাগছে, এটা যেন সারা জীবন থাকে। আপনাকে জেল খাটতেই হবে। রণজয় এবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে, আমি অফিসারদের পাঠাচ্ছি, অন্যায় স্বীকার করে নেবেন, তা না হলে কাল সকালে আপনার ছেলে ও শালাবাবুকে এই সেলে পাঠাবো, তাও ব্যাংকের ব্যালেন্স 0 করে। রণজয় গোপাল সেল থেকে বেরিয়ে যেতেই এক পুলিশ কর্মী রজত সাহাকে ডেকে অন্য সেলে নিয়ে যায়। রজত সাহা পুলিশ কর্মীকে বলে, রণজয় চক্রবর্তী কোন ডিপার্টমেন্টে আছে? পুলিশ কর্মী বলে, স্যার, সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের সিক্রেট মিশনের সব কাজ উনি সাহায্য করেন। এনার কাছে হবে না বলে কোনো কথা নেই, মুখ্যমন্ত্রী অন্তরা ম্যাডামের হবু জামাই। পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা রণজয়কে ধন্যবাদ জানায়। এক মুহূর্তে এত বড় একটা কাজ খুব সহজেই সলভ করার জন্য। গোপাল রণজয় আজ কলকাতার মল্লিকাদের বাড়ি যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে রণজয় অন্তরাকে বলে, মাসিমণি, আজকে আমাদের পুরনো বাড়ি যাব, কিছুটা সময় কাটাতে চাই, ছোটবেলার সেই পুরনো স্মৃতি মনে পড়বে। মল্লিকা, তুমি একবার চলো না, সঙ্গে ডিউকে নিয়ে। গৌরববাবুদের বাড়ির সামনে গাড়ি থামতেই ডিউ জোরে জোরে ডেকে ওঠে, চোখের জল। রণজয় ডিউকে জড়িয়ে ধরে। আজ রণজয় যেন বহু বছর পর কি একটা আনন্দ খুঁজে পেয়েছে। গোপালকে ডেকে দেখায়, দেখ, এই চেয়ারটায় বাবা বসতো। বাবা বলতো, আমার ছোট ছেলেটার নাম কি বলো? আমি বলতাম, ননো। বাবা বলতো, ওটা রণ।
আবার জিজ্ঞাসা করতো, তোমার নাম কি? আমি বলতাম, ওটা নন। বাবা বলতো, আহা, শুধু রণ। বাবা বলতো, তোমার নামটা এবার বলো। আমি বলতাম, আহা, শুধু নন। বাবা বলতো, অনলি রণ। তারপর থেকে কেউ আমাকে নাম জানতে চাইলে আমি বলতাম, মা, নন, বাবা, অনলি নন। প্রতিদিন রাতে শুতে যাবার সময় মা মজা করে জিজ্ঞাসা করতো, রণ, বাবার দেওয়ার নামটা কি বলো? আমি বলতাম, অনলি নন। সবাই হাসতো, আমিও মজা পেতাম। আমি তাই বাবাকে দেখলেই বলতাম, বাবা, আমি অনলি নন। বাবা হেসে কোলে তুলে নিয়ে আদর করত। একটা মাস খুব তাড়াতাড়ি কেটে যায়। আজ আদালতে রায় বেরায়, রজত সাহার 20 বছর জেল হয়। এই খবরটা পেয়ে সবাই খুশি হয়। রণজয়ও বহু বছরের সংগ্রাম আজ সফল হয়। রাতে খাওয়া শেষ হলে সবাই একসাথে বসে গল্প করছিল। তখন বুড়ি ঠাকুমা হিসাব করে বলে, রণ, তোর আর মল্লিকার বিয়ে 20 দিন বাকি। এদিকে একই দিনে গোপাল তনুশ্রীর বিয়ের আয়োজন চলছে। আজ রণজয়, মল্লিকা ও গোপাল তনুশ্রীর বিয়ে অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথিরা এসেছে। সানাই বাজছে। আজকে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে আসে। এছাড়া পাড়া প্রতিবেশী, গৌরবাবুর বন্ধু ও তাদের পরিবার আসে। গুরুজনদের আশীর্বাদে বিয়ের অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হয়। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এদের সংসার ও পরিবার সুখে জীবন কাটাতে পারে। বাবলু, আপনাদের বলতে বিন্দুমাত্র অনুশোচনা করব না। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি আজ যেখানে পৌঁছাতে পেরেছি তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশীর্বাদ করুন আমি যাতে আমার লেখা নতুন নতুন গল্প উপস্থাপন করতে পারি আপনাদের সামনে। প্রিয় বন্ধুরা, আসুন একটা শপথ গ্রহণ করি। আমরা এমন একজন পিতা, স্বামী, বন্ধু হতে পারি, বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসা। আমাদের ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত করতে পারি যাতে মহিলা ও শিশুরা আমাদের সাথে সুরক্ষিত ও সম্মান বোধ করতে পারে। নমস্কার।